আসসালামু আলাইকুম। আজকের রেসিপি নারকেল দুধ দিয়ে পোলাওয়ের রেসিপি। আজকের আমি এই পোলাওটা সাধারণত বাড়িতে যে চালের ভাত খেয়ে থাকি, অর্থাৎ বাঁশকাঠি চালের ভাত খেয়ে থাকি, সেই চাল দিয়ে পোলাওটা তৈরি করব। এখানে কোনো রকম আমি গোবিন্দভোগ বা বাসমতি রাইস নিচ্ছি না, নর্মাল ভাত খাওয়া চাল দিয়ে আজকে পোলাওটা তৈরি করছি। তো প্রথমে আমি সাদা তেল খুব ভালো করে গরম করে এর মধ্যে কিছুটা কাজু বাদাম ভেজে নিচ্ছি। কাজু বাদামগুলো হালকা লাল করে ভেজে নেব। কাজু বাদামগুলো তুলে নিয়েছি। এখন কিছুটা কিশমিশ ভেজে নেব। কাজু এবং কিশমিশগুলো ভেজে দিলে টেস্টটা ভালো আসে। তো কিশমিশগুলো হালকা ভেজে তুলে রাখলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, লবঙ্গ, এলাচ এবং দারচিনি। এখন এটা হালকা একটু ভেজে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়তে শুরু করেছে। দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটা এখন ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল হয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 500 গ্রাম আমি চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, পানি ঝরিয়ে সেটা অ্যাড করলাম। চালটা খুব ভালো করে ভাজতে হবে, কারণ পোলাওয়ে চাল ভাজার উপরেই কিন্তু, অর্থাৎ এই তেলের উপর যে চালটা আমরা চালগুলো ভাজছি, ভাজাটা যত ভালো হবে পোলাওয়ের টেস্টটা তত ভালো হবে। তো আর এর মধ্যে দিয়ে দিলাম এখানে আদা বাটা। এখন খুব ভালো করে আদার সঙ্গে চালগুলো মিক্স করে খুব ভালো করে ভেজে নেব। বেশ খানিকক্ষণ ধরে আমি চালগুলো ভাজছি। খুব সুন্দর করে একদম ড্রাই করে চালগুলো ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব এর মধ্যে আমি নারকেলের দুধ। আমি একটা নারকেল কুড়ে নিয়ে সেটাকে আমি দুধ করে নিয়েছি। অর্থাৎ এখানে দুধের পরিমাণটা দিয়েছি 500 গ্রাম চাল নিয়েছি, অর্থাৎ যে পাত্র মেপে নিয়েছি তার ডবল পানি দিয়েছি। যেহেতু এটা ভাতের চাল, ডবলের থেকে চাইলে একটু আরও বেশি দিলে ভালো হয়। তো দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এখন ঢাকনা দিয়ে এটা রান্না করব। তো 10 থেকে 12 মিনিট পর ঢাকনাটা আলগা করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন মোটামুটি পোলাওটা 50%-এর মতো হয়েছে। তো এখন দিয়ে দিচ্ছি এখানে চিনি, অর্থাৎ মিষ্টির পরিমাণটা পছন্দ, অর্থাৎ কম বেশি করে দেওয়া যেতে পারে। তো চিনিটা দিয়ে আবারও একটু মিক্স করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে ভেজে রাখা কাজু এবং কিশমিশগুলো দিয়ে আবার একটু মিক্স করে নিলাম। নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও এটা রান্না করব কিছুক্ষণ। তো পোলাওটা এখন 90%-এর মতো হয়ে গেছে। এখানে পানির পরিমাণটাও কমে এসছে, একটু হালকা নেড়ে চেড়ে দিলাম। এখন অ্যাড করব ফুড কালার। চাইলে ফুড কালারটা স্কিপ করা যেতে পারে। তো আমি এখানে অরেঞ্জ ফুড কালার নিয়েছি, সেটা দিয়েছি খুবই সামান্য পরিমাণে। আমি এখানে দিয়েছি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। দিয়ে আবার এটা ঢাকনা বন্ধ করে একদম লো আছে কিছুক্ষণ রান্না করে নিলাম। তারপর 10 মিনিট পর আমি ঢাকনা খুলে এটা মিক্স করে নিচ্ছি, যাতে সব পোলাওয়ের গায়ে একটু রঙের ছিটে থাকে। তো দেখতে বেশ ভালোই লাগছে। তো আমি পোলাওটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। রেসিপিটা কেমন হলো আজকের পোলাওয়ের অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ওকে, বাই, আল্লাহ হাফেজ।